কি রে মা এত টাকা খাওয়াটা শেষ করতে দে, মাত্র 7 প্লেট খাইলাম। 4টা প্লেট ওনে রাখছি, এনে 3টা, এইগুলা রাখি। আর এই প্লেটটা একটু খাই, কেমন খাই তারপরে যাবো। জামাই বাবা একটু অপেক্ষা করো। ওরে খোদা, খিদা লাগছে। এত রাত আমি কোথায় যাই খাবার ভাই? আমার খিদা, আমার খিদা। জামাই, ও জামাই, জামাই, খিদা লাগছে, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। আমার ঘুমাইতেছে না খিদার জ্বালা। হ্যালো ভিউয়ার্স, আজমেরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আরে মনে থাকে তোমার বাপ কই? তুমি এইভাবে বলছো কেন? জানো তো বাবা একটু খাই খাই করে, না ক্ষুধা লাগে। তাহলে এত ক্ষুধা লাগে, এত খায়? মানুষ যে খাইতে খাইতে ফকির হয় তা তোমার বাপ দেখে বোঝা যায়। এভাবে বললো না, বাবার বয়স হয়েছে, শুনলে মনে কষ্ট পাবে। আর তাছাড়া এত দূরের পথ যাবে বউ দেখতে। তাই এই যে খাবার ইয়ে করে দে, পকেট সব পকেটে ভাত দে, তরকারি দে, দিয়া আমার লোকে পাঠাই দে। তুমি সবসময় এরকম এসব খেয়াল করো কেন? বাপের ছাপাই ঘাস, বাপ সারা দুনিয়া খায়, আগে কইলি টাকা তোরে বিয়া করতাম না। শালার পুত বিসমিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, যা পাই তাই খায়। আমার বাপের কি আর কোনো মেয়ে আছে যার কোনো মেয়ে দেখবে? সে মাইয়া চেয়ারার নাই ঢক, নাম রাখছে আমিনুল হক। এই শোনো, তুমি কিন্তু এখন আমাকে এইভাবে বলতে পারো না, কারণ তুমি দেখে পাগল হয়ে কিন্তু আমাকে বিয়ে করছিলে। এখন হ্যাঁ? দোষ দাও কেন? এই তোর কথা অফ কর, তোর বাপের তোর প্রশংসা শুনতে আসি না এনে, তোর বাপরে ডাক। এই যাইতে হবে কত দূর, কতগুলা গাড়ি চেঞ্জ করতে হইব, একবার বুঝতে পারতেছস? আরে পোলা বারবার আমারে ফোন দিতেছে যে ভাই যাইবেন না আমার বোনরে দেখতে। আর তোর ভাইও ফোন দিতেছে, তুলে ভাই কি হলো, বয়ে থাকবেন নাকি, আমার বউ দেখতে যাইবেন না? বুঝতে পারতেছি তোমার উপর খুব প্রেসার পড়তেছে। আর একটা কথা বলি, ক রাস্তায় যদি বাবার খিদা লাগে কিছু খাইতে বলে, তুমি দয়া করে আমার বাবারে খাওয়াইও, না করো না। টেকু টাকা কই মানে? তোমার কাছে টাকা আছে না? এই শালি, তোর বাপ হলো পুরো গামলা পাতিল, তারপরে প্লেট মেলেট সব শো খেয়ালায়। হোটেলে ঢুকাইলে পুরো হোটেল খেয়ালায়, কারো বাড়িতে গেলে বাড়ির 14 গোষ্ঠীর খাবার খেয়ালায়। তো এই লোক আমি খাওয়াইতে গেলে তো ফকির হয়ে যাবো। আমি কি জমিদার? তোর বাপ জমিদার দেখে আমার কাছে বিয়া দিছি? হ্যাঁ, খাওয়াইতে হবে না, আমার বাপ তো, তাই খাওয়াইবা না। আজকে যদি তোমার বাপ হইতো তাহলে ঠিকই খাওয়াইতা। বউ খাওয়াবো, এই লোকটা এমন একটা খাদ্য যে সারা দুনিয়া খেয়ে ফেলে। এটা আমরা রোগ না রুচি কিছুই বুঝতে পারতেছি। দেখো আব্বা, কি রে মা এত টাকা খাওয়াটা শেষ করতে দে, মাত্র 7 প্লেট খাইলাম। 4টা প্লেট ওনে রাখছি, এনে 3টা, এইগুলা রাখি। আর এই প্লেটটা একটু খাই, কেমন খাই তারপরে যাবো। জামাই বাবা একটু অপেক্ষা করো। দেখছস মাউগার কতগুলা প্লেট নিয়ে আইছে। এই আপনি যাইবেন না নাকি? কি শুরু করছেন আপনি? জামাই বাবা খাওয়ার সময় এত কথা বলতে নাই, গুনাহ হয়। আমি এখন খাচ্ছি, কথা কম বলবা। হ্যাঁ, খাওয়ার সময় আপনার গুনা পেরেক তার রডের কথা মনে হয়, এমনি কামের সময় তো আপনার কিছু মনে হয় না? একটা কাজে যাইতে, শুভ কাজে, শুভ যাত্রায় আপনি এই খাবার নিয়ে বের হইছেন, প্লেট প্লেট নিয়ে। আমি শুনছি অনেক দূরে যাবা, আমি এই জন্য 6-7 প্লেট খাইয়া লইছি। রাস্তা যদি কি দে লাগে। কয় প্লেট খাইছে? আব্বা, তোমার জামাইটা আমি বলে দিছি, রাস্তায় যদি তোমার খিদা লাগে তোমার জামাই তোমার পেট ভরে খাওয়াইবো। আর অনেক দূরের রাস্তা না আব্বা, তোমাদের ফিরতে রাত হয়ে যাবে, তো এখন যাও। এটা শেষ করি তারপরে যাবো মা। এক কাম করো, তোমার বাপ রে এই কিলো 50 একটা নল নিয়ে আসো, নল। ওই নলটা তোমার বাপের মুখের মধ্যে ঢুকাই দাও, আর এই বাসা থেকে তুমি খাবারগুলো ঢুকাই দিবা। রাখেন আব্বা, ফাউল লোক। ভাই তো মেয়ের ছবি দেখছে, এখন তোমরা মেয়ে দেখতে যাও। যদি মেয়ে তোমাদের পছন্দ হয় তাহলে একেবারে মানে পাকা কথা দিয়ে, ফাইনাল কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে মেয়েকে বলে আগে পরে। এত কথাই কই বেড়া, গেলে খাবার নিয়ে থাকবো। ওরা যদি বেশি বেশি খাবার দেয় তাইলে বিয়ে ঠিক করে হেলাম। আর যদি কম দেয় তাহলে বিয়ে হইব না। না, না। তাহলে যাওয়ার দরকার নাই, ঘরে যাই। না না, চলো বাবা চলো। আব্বা, তুমি অতন্ত তোমার কাছে মাপ চাই, তুমি ওই বাড়িতে গিয়া মাইয়া দেখতে গিয়ে তুমি খাই খাই করো না, এটা আমাদের লজ্জা। আচ্ছা ঠিক আছে, এটা খাইতে খাইতে। আরে এটা রাখেন, এটা দিয়ে দাও। চলেন এই যে পানির বোতলটা দিয়ে হাত ধুন, এই ধুন না, হাত আমি ধুন। কিন্তু খাওয়াই নিও তুমি। তোরেও খাওয়ামু শালি, দাঁড়া, তোর বাপরে খাওয়ামু, তোরেও খাওয়ামু, তোর জন্মের খাওয়ান খাওয়ামু। হ্যাঁ, তালাক খাইছস জীবনে, তালাক খাবি এবার। সাবধানে যেও আব্বা। আরে খায় পরে খায়।
ভাই দুইটা কাঁচামরিচ দে। এই যে সিঙ্গারা আরে পরে আমি খাবো ওরে খায় না, আপনারা খাওয়াবো নি, আপনারা টেনশন করেন না। না খাবেন না রে। ওই যে সামনে গিয়া ওই যে একটা হোটেল দেখেন না আমি হোটেলে এই যে সিঙ্গারা আমি এনে খাবো আরে লোক রে। এই কটা সিঙ্গারা কেন এই কটা কেন আর সিঙ্গারা কই আরে সিঙ্গারা ভাজতাছে আপনি দিবেন নেই। আমার খাবেন খাবেন আচ্ছা একটু আমার এতটা সিঙ্গারা দেন 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 এই গাজী দেখতে দি কি লাগে? সিঙ্গারা দাও। জি ভাই এই আপনি মেসি আনবি জি ভাই আরো 30-40 আরে লাইন দিচ্ছে। আচ্ছা এই ভাই এই আপনি কি রাক্ষস আমরা এখানে এত সিঙ্গারা কেন হ্যাঁ ভাই এই আপনি আমার মারলেন কা? হ্যাঁ ভাই মাথা ঠিক নাই কি দা লাগছে আরে এই পাগল ছাগল লই আমরা চলেন কে কি যে পাগল এটা খাদক শ্বশুর। আমার ঠিকানা স্যার, নিতে কে আপনি হেডটা নিছেন কি? ফাউল লোক। নেন ভাই আপনি খান। তুমি খাও না জামাই সিঙ্গারা তো নাই ভাই ভাই আর সাইডটা সিঙ্গারা দাও। সাইডটা নাও 15-20টা দাও কটা? 15-20টা ভাই দিতেছি হ্যাঁ জামাই তুমি এত ভালো আমার এত সিঙ্গারা দিছো আল্লাহ তোমার বাঁচা অনেকদিন বেঁচে থাকো জামাই আরো দাও ভাই এই খাদক যে গামলা আছে আর কয়টা পিসা আছে সব দিয়ে তো ভাই। হিসাব রাখতে এলন খান। হ্যাঁ জামাই এত কম কার বড় বল নাই আচ্ছা আপনি খাইতে থাকেন পাইলে আবার নিয়ে নিন সমস্যা নেই। তুমি খাও কেন তুমি জীবনে অনেকদিন বাঁচবা পরে খাবা মজা ভাই সিঙ্গারা নাই আর রাহেন সারা দুনিয়া খাই আবার সিঙ্গারা নাই। এবার বিল কত হয়েছে? এই গাজী কয়টা হইছে সিঙ্গারা? প্রথমবার দিছি 60টা পরের বার হলো 10টা তারপরে 69টা মোট 83টা সিঙ্গার হয়েছে ভাই 415 টাকা। দাও, টাকা দাও ভাই আপনাদের সাইডটা সিঙ্গারা দিছে আপনি এত কোনো দুটা খাইছেন আর আমি 83টা খাইয়ে লেছি আপনি মানুষ না জানোয়ার ভাই জানেন বকশিস ওই টেবিল কয় টাকা হইছে? এই জায়গা 20 টাকা হয়েছে হ্যাঁ মিয়া কি আর বৃষ্টি হয়েছে চারটা হালা কি মানুষ না অত করছা হালা আমি 4টা সিঙ্গারা দিছি ভাই হ্যাঁ মিয়া আমি খাইছি দুইটা আপনি কোন চারটা আপনার জানেন আপনার দুইটা তেল একটা লাগে সেটা আমার আরে ভাই টাকা দে তুই পেট্রোল ভর দে। জামাই তোমার বারবার কইতেছে আমার আবার খিদে লাগছে আরে চলে তুমি বুঝো না গাড়ির মধ্যে যেমন তেল দিলে চলে আমার পেটে খাবার দিলে আমি চলি না আমি পয়সা যাবো চলবে একটু চলেন তো কোনো সমস্যা নাই। এই যে একটা দোকান এনে রুটি মুটি আছে আমি খাবো আরে এইসব রুটি মুটি এগুলি এক্সপায়ার। আর আপনাকে সামনে গিয়ে টাটকা ওই যে সিঙ্গারা মিঙ্গারা ভাজতেছে হ্যাঁ, জামাই তোমার কাছে মাপছে আমার খাবো আমি এগুলাই খাবো আরে এগুলি খাইলে আপনার হজম শক্তি নষ্ট হইব। চলেন। না এখনো আসে নাই তো। হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আমার আর ভালো থাক। সেই যে বিয়ে করে রেখে চলে গেছো আর আমার কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নাই তাই না? মানে হ্যাঁ কি পাচ্ছি আমি বলো তো? খাওয়ানটা তো আমার বাপ মাও দিতে পারে আমাদের পারে না তো বিয়ে কেন দিছে তোমার কাছে? বলো কেন দিছে? মানে বিয়ে করে আমাকে রেখে চলে গেলে আর কোনো দায়িত্ব নাই তোমার, শেষ দায়িত্ব। হইছে আর পাম মারতে হবে না আমাকে। কেন রাগ করবো না? মানে রাগ করবো না মানে কি? এই যে রাতটার মধ্যে আমি ঘুমাই, সারাটা রাত আমার ঘুম হয় না এইসব টেনশনে। কেন? আর কতদিন এভাবে একা থাকবো আমি? এতদিন তোমার বোনটা ছিল, তোমার বোনের সাথে কথাবার্তা বলে তাও একটু সময় কাটাইছি। এখন তো তারও বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। এখন কি করবো বলো? আমার কি একটা সন্তান আছে যে তার সাথে সময় কাটাবো?
আপা ভাইয়াকে বুঝাই বলো না, আমি এখন বিয়ে করবো না। কি বলে আবার সে বিয়ে করবে না? বুঝাই বলো না, আমি এখন বিয়ে করবো না। এই চুপ থাক। বুঝাই বলো না, এখন বিয়ে করবে না। বিয়ে করবি না তো কি করবি? আচ্ছা রাখো, ওরা আসলে আবার ফোন দিচ্ছি। ঠিক আছে। বিয়ে করবি না কি করবি? আমি এখন বিয়ে মেয়েরা করবো না, বিয়ে ছাড়া কি সারা জীবন বাবার বাড়িতে পড়ে থাকে? আমাকে দেখছিস না, তোর ভাই আমাকে সময় দেয়। কিছু না, ওই যে আপনার ছেলেকে ফোন দিছিলাম, কি বলছে? বলতেছে যে আসতেছে ওনারা, আমাদের এই যে সামনে বাজারে নিতে চলে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে আইসা গেছে। আসসালামু আলাইকুম। আগে খাবার দেন, পরে কথা। আচ্ছা আচ্ছা জি ওইটা আমার শ্বশুর। আমার শ্বশুরের একটু সমস্যা হচ্ছে যে একটু বেশি কথা কয়। আপনাদের ছেলে মালয়েশিয়া আছে, ওই ছেলের সাথে আমার শালাও আছে। আমার শালাই পছন্দ করে রাখছে আর কি, মনে হয় মেয়ে এইটা। না এটা হলো এইটা মনে হয়। না, আরে আমি পরিচয় করাচ্ছি, ধৈর্য ধরেন ধৈর্য ধরেন। এই হইলো ওই যে মালয়েশিয়া বললা না, ওই ছেলের বউ, আমার পুত্রবধূ। ও আপনার ছেলের বউ? আচ্ছা আচ্ছা। আর যে এই যে পাশে আমার শ্বশুরের মেয়ে আর কি। হ্যাঁ ও হ্যাঁ, আপনার শ্বশুরের মেয়ে। হ্যাঁ ও বিয়ান সাহেব, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আমি খাবো। ওয়ালাইকুম আসসালাম। আর যার জন্য আসছেন, যাকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন, সেই আমার একমাত্র মেয়ে। আব্বা এইটা নাকি মাইয়া, সালাম করো আমার আব্বারে, সালাম করো। পয়সা থাকো মা, পয়সা মা এত চিকন কা মোটা হইব কেন? খাবাই মোটা করি, আমার সাথে খাইবো। আপনার বাড়ি গেলে মোটা হবে। আসলে আরে আমার সালাম করতে হবে না, আল্লাহ আমার ছোট ভাইয়ের বউ। আরে বলো না, বেশাব বলেন। আইসেন বিকেল বেলা থাকবেন, খাইবেন, কাল সকালে বেড়াইবেন, কালকে বিকেলে ওরে তুই কবেলা খামো? এখন এক বেলা, সন্ধ্যা এক বেলা, রাত্রে এক বেলা, শেষ রাত এক বেলা, কাল সকালে এক বেলা খাই, তারপরে যাবো। ওরে কথা রে কথা। চুপ। হ্যাঁ হ্যাঁ জি থামান, এখন ওই ওনার মনের কথা বলেন। সমস্যা কি? তাও একটু খাবার পছন্দ না, করে। তাওয়ের তালুটা অলওয়েজ গরম থাকে, মানে খাওয়ার জন্য। ও তালু, পেটের তালু। সমস্যা নেই, তাও আমি কিন্তু ভালো রান্না করতে পারি। আচ্ছা খাবো। হ্যাঁ এই যে আপনাদের বৌমা হবে, সেও কিন্তু ভালো রান্না করতে পারে, আমরা শিখাই আচ্ছা দিচ্ছি। আচ্ছা খাবো। হ্যাঁ হ্যাঁ। এখন একটু ভিতরে যদি এখন জি জি অবশ্যই চলে। হ্যাঁ চলেন, খাবো 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 খাবো। কি খাবে? এ ভাত খাবো, মাংস খাবো। আবার আমারই খাইয়েন না। খাবে আয়। আমি যে খাই খাই করে। হ্যাঁ, আইতে আইতে সন্দেহ হয়েছিল, বুঝছো? আমি দেখাইছি। আরে বাবা, আলাপ আলোচনায় বুঝাইতে ভদ্রলোক। খাওয়া দাওয়া খাওয়াইছি, এখন তাকে শুইতে দিছি, সকালে যাইতে। এরো আমি বুঝলাম না, এরা কেমন মানুষ? যা রান্নাম সব খেয়ে ফেলেল, আমরা খাইলাম কি না খাইলাম কোনো খোঁজ লইল না। আমার তো ভালো লাগে না। তুমি কিছু খাইছো? খাবো কি? আরে একটু রুটি ছিল, ওটু খেয়ে একটু পানি খেয়েছি। আমি এক মুঠ মুড়ি খেয়ে পানি খাইছি। এই জামাইকে কিন্তু খাইতে শুয়ে পড়ো, ওঠো ওঠো, এলে চিন্তা করে লাভ নাই। মাইয়া বড় হয়েছে, তাহলে একটু কষ্ট তো করতেই হবে। কপালে কি আছে আল্লাহই জানে। আল্লাহ আল্লাহ রে জামাই, খাবারটা হেভি মজা হয়েছে না? টেস্টটা হ্যাঁ খুব মজা। যাক, ম্যাক্সিমাম তো আমি খাইছি, তোমরা অনেকেই খাইতে পারো না, তুমি মনে হয় এক টুকরা খাইছো। আচ্ছা এরা কি এত জন্মের কিপ টাকা? তোরা কমসে কম 7-8 কেজি মাংস ফাঁকা, তাহলে ইচ্ছা মতো খাইতে পারবে। এরা মনে হয় মাংস 3 কেজি 3.5 কেজি ফাঁকাইছে, আমার মনে হয় এর বেশি ফাঁকায়নি। একটু খাসি রাখবি, কলিজা রাখবি। জামাই আমার ক্ষুধা, এই ফেরাটের 4 ভাগের 1 ভাগ হচ্ছে, 3 ভাগ অন্য খালি। এখনো 3 ভাগ অন্য খালি রয়েছে। এখন প্লিজ আপনি দয়া করে 15% ঘুমান। 15% ঘুমাইতাম? আচ্ছা যেহেতু তুমি কইছো, এই খিদা লই বেলে হইতাম, খাওয়াটা তো ঠিক মতো হইলো না, ফ্যাটটা পড়তো, আরামসে ঘুমাইতো। এত খাওয়ার পর আল্লাহ আল্লাহ, নাকের ভিতরে আবার হোখান দাইল নি তুরু। ওরে কোথা খিদা লাগছে, এত রাত আমি কোথায় যাই খাবার পাই? আমার খিদা, আমার খিদা। জামাই, ও জামাই, জামাই।
খিদা লাগছে, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। আমার ঘুমাইতেছে না খিদার জ্বালায়। না না, বিশ্বাস করো খিদা লাগছে, আমার খাওয়াও না, মেরে যাবো খিদার জ্বালায়। এত খাওয়ার পর বলে ক্ষুধা লাগবে। যাও একটু খাবার নিয়ে আসো, যাও জামাই। আপনার স্বপ্নে দেখতেছে? না, সত্যি সত্যি খিদা লাগছে, ঘুমাইতেছে না খিদার জ্বালা, তুমি বুঝো না কা। যাও না, আমার একটা খিদার জ্বালা, আমার অসহ্য লাগতেছে, আমার খাবার ব্যবস্থা করো জামাই। যাও যাও যাও, এ তোমার ভাই ধরি, যাও না যাও না, আমার খাবার ব্যবস্থা করো। মানুষের খাবার খাওয়ার পরও ক্ষুধা লাগছে। ও জামাই, কি করুন, ওরে খিদা রে খিদা, এ পেট খালি হইলে আমি দুনিয়াদারি অন্ধকার দেখি। খাই খাই করি, আম আম কি খামু আম আম, জামাই খাবার নিয়ে এসো। খাবার কই পাবো কবি? আল্লাহ আল্লাহ, এমন খাদক শ্বশুর জীবন জিন্দগিতে দেই নাই। বাবা বুঝে আরে খাইছে, লোকগুলো না খাওয়া রাখছে। এই অসহায় লোকগুলো দেখি কবি। তালই তালই কে? ও বাবাজি, কি হয়েছে বাবাজি? কি? যদি সময় না দিতেন একটা কথা গেছে। আমার শ্বশুরের এই ক্ষুধা সারা দেশে বুঝছে, যদি কিছু থাকতো উনি একটু খাইতো, নইলে খুব ডিস্টার্ব করে সারা। দাও কি দাও, দাও তো একটু, মেহমান মানুষ। হয় একটু দেন, আমরা অনেক ডিস্টার্ব করতেছি। মেয়ে পছন্দ দিচ্ছে, মেয়ে খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনার মেয়ে এত সুন্দর, আপনার কালার দেখে বোঝা যায় না। এখানে বিস্কুট আছে। না, বিস্কুট করে খাও। না আমি না, আমার শ্বশুর। আমি তো জানি বাবা, তুমি একটা খাইবো, তুমি তো না খাও। এক গ্লাস পানি খাইও। জি আচ্ছা, যাও। ঘুমান, আপনারা ঘুমান, হ্যাঁ ঠিক আছে, ঘুমান ঘুমান আন্টি। আচ্ছা, ঘুমো। আচ্ছা, আমি তো ভালো না। এর উঠে যাওয়াই না, আমার গোয়া এলো দেখো। গোয়া সব জনা। মায়ের বাপ মায়ের অনেক কষ্ট করতে হবে। গোয়া কথা বলে না গোয়া। কই জামাই না গাছ পাইছো কিছু? কোন কথা রে? বিস্কিট। দাও দাও, খাই লাই। আরে ওইটা না, খোলেন। বুঝতে বলি। তুমি ধরো গা, তুমি খাইবা কিনলাই, তুই বুঝো না কটা আমার হইতো না, এটা তো আমি নিঃশ্বাসে টান দিলে সব গায়ে বই যাইব। তুই জোয়ান মানুষ বেটা, তুই বাঁচবি অনেকদিন, তুই হরে গায়ে বুড়া মানুষ মরে যাই, খাই মরি। আল্লাহ রে। আচ্ছা আপনি খান। জামাই খিদা লাগছে তো, বিস্কুটে একটু আছে আর সব শেষ খাই ফেলছি। জামাই শেষে এই যে বিস্কুটে এই কত আছে মুখের মধ্যে আর সব খাই ফেলছি। হ্যাঁ, খিদা দিও। ঘুমান ঘুমান ঘুমান। আমার খিদা লাগছে, আরো কিছু আনি দাও, নাহলে আমার ঘুমাইবো না। আপনি হালাই পাগল নাকি? এই তোমার আল্লাহ, তোমার আল্লাহ দই। দেখ তো কেমনে ধরছে, আমারে খাইবো নাকি আল্লাহ? আমার কিছু খাবার আনি তো জামাই, জামাই যাও না বাবা। আরে ভাই আনতেছি রায়। ভাই কাউকে, আমি তোমার শ্বশুর। আমার শ্বশুর আছেন আপনি মিয়া? যাও। আমার খাবার খাইছেন, আরে সবার খাবার খাইছে। খিদা লাগছে, যাও না যাও। আর একটা মানুষকে কত ডিস্টার্ব করে যাও, তার কি আছে, যাও চলে জানো, যাও। একবারে আটা ময়দা যা ভাও দরকার এটা কুইলে খামো, যাও। ময়দাও খাইবো। কিটা আমার জীবন যা, কিটা লাগে আমার মাথা ঘুরে, আমার চোখ যেন প্রেশার ফুল হয়ে যাবে, কিছু দেখি না। কিটা কিটা, ও খিদা রে, ও খিদা, ও ফ্যাটের খিদা। খুদার গলায় ডালো উঠতে রুইয়ে রয়েছে, তাই রুটি মুটি দিয়েছে। গেছে নারী সবসময় যে স্বার্থ দেখছে, তাহলে আমার বউটা এরকম জিন্দিগিটা তো আমার, তাহলে এমনিতে কিছু খায় না, হালার মশা তাহলে রক্ত খেতেছি। বাবাজি কি হয়েছে? আমি আপনার তেমনি কিছু খান নাই, মশা আপনার পাশার উপর উঠে রক্ত খাইতেছে, মারছি। ভালো করছে, ভালো করছে বাবা, ভদ্র লোকের ছেলে। কিছু মনে না করেন একটা কথা,
আসলে আমি তো বিপদে পড়ছি বুঝলেন নাই হ্যাঁ। অসুস্থটাই নিয়ে কি বিস্কিট গুলা পায়খানা টাখানা হয়েছিল? জি না না কি তাহলে? বিস্কিট গুলা দিচ্ছেন না হ্যাঁ বিস্কিট গুলা তো আপনারা কইছিলেন আমি একটা খেয়ে নষ্ট না, ভালো তো, ভালো মিষ্টি। ভালোই কত খাও? আমি তো আর খাইতে পারি না হ্যাঁ। এই সব খাইছি ও, আমি বসে এক গ্লাস পানি খাইলাম আহা, আর আবার একটু চারা দিচ্ছি ক্ষুধা না দিলে এখন বাড়ি ঘর ভাঙ্গা শিক্ষা খাবার দে কুত্তার মতো আল্লাহ খাবার দে আল্লাহ। এরকম করো কারণে এই ঘরে আর কিছু আছে? কিছু নাই, এত করে মরিয়েছে, দেন দেন একটু ওই দিমো। কি করবা? মায়ের বাপ মা। না আপনাদের মেয়ে পছন্দ হয়েছে তা হোক, মেয়ে খুব পছন্দ তা হোক। খুবই সুন্দর মেয়ে। ওগো, এই কটাই যে জি এই জি আসো ঘুমান 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 আরে বাবা। ঘুমান 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 ঘুমা, শরীর খারাপ হবে। জি আচ্ছা গো। জামাই মুড়িও শেষ। জামাই ও জামাই মুড়ি নাই চানাচুরো নাই কাই বলছে জামাই আর কি আছে আইনে তো আমার ভ্যাট বড় নেই আমার ভ্যাট করবো না তুমি একটু একটু আনো এটা কি হয় তুমি একবার এতটি আনতে পারো না বারবার ফকিরের মতো একটু একটু আনো আরে ওনাদের বাসায় এদের বাসা সাইল টাইল আটা নাই একটু মিস করে নিয়ে আসো আটা খাইবে ও কামো খিদে লাগছে না যা আছে নিয়ে আসো আলে আটা পাটা পুতা সব খাইবো না জামাই যাও না জামাই প্লিজ জামাই তুমি আমার দুঃখ বুঝো আমি জানি জামাই আমার না খাবে মাইরো না আমার এখন খাওয়ার বয়স জামাই যাও না জামাই যাও 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 জামাই কেন আমার এই যে পাইছি। ঘুমের ডিজাইন দেখলে লোকটা না খাইয়া পায়ের জায়গায় মাথা মাথার জায়গায় পা ইস শ্বশুরের জন্য কি আমি কি করবো আরে তাহলে এমন জায়গায় মশা পড়ছে এই মশা মারতে গেলে তো তালে মরবে কি করবো তাহলে আমার শ্বশুর মাইয়া অনেক সহ্য করছি আর না। আমার পালা, তুমি যাও ওই এক কষ্টে ধরো। ও মা, তুমি বাড়ি শুয়ে যাও। ওই না ভাই ঘর সবে তরি ভাই করেন কাজ ভাই 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 আপনার কাছে মাপ চাই ভাই একেবারে সোজা বাড়ি হাঁটতে যাবি সোজা বাড়ি হাঁটতে একটা কথা কই ভাই হ্যাঁ। আপনার বাড়ি বুট মুড়ি সোনাচুর বিস্কুট সব খাইছি হ্যাঁ। ভাতও খাইছি ওনার কিচ্ছু নাই আমরা এক কাজ করে ভাই আমারে কেজি অনেক সাইল দেন ভাতের সাইল এই খাইতে খাইতে যাই এই বেটা খাইতে ভাগ্য ভালো মাইরার বিয়ে পড়াই না আজকে যদি বিয়ে পড়াইতাম আমার মনে হয় তুই আমার মাইটারও খাইয়ে ভালো সত্য কথা বলছো এটা। হ্যাঁ ঠিক আছে সাইলের দরকার নাই আর হোলাকা কাইল লই এই মানে মাইনে করে বিয়ে দিয়ে আরে বেটা তুই হইলো খাই করে আমার মাইয়ারে দিমু শেষ পর্যন্ত আস্ত মাইয়ার তুই খাইয়ে ভালো কোন কি আন্ডাকে খালি এতে যাই এমনি না আপনারা খালি হতে যাইবেন কেন আমার ননদ যে দিতাম না আমার ননদ এই বালিশে ঘুমায় এই বালিশ দুইটা নিয়ে
যান আপনি করে রাস্তায় জানে মন চাইব হেনে ঘুমাই নড়তে দিতাম না এই বাড়ি থেকে ফিরে তাকাবি না বুঝছো সুদান হাট হাট এই জামাই খিদা লাগছে হ্যাঁ এক কাজ করো আশেপাশে দেখো কোনো দোকান খোলা আসেনি সাইডকা পাউরুটি 10টা কলা আনি দাও না বস খাই কয়টা পাউরুটি সাইডকা পাউরুটি 10টা কলা আপনারা তো আমি আমার বাড়িতে দাওয়াত দিই না কেন এই আপনি খাদকের জন্য এই মিয়া মানুষ খায় এত খায় আপনি হালাই খান বিসমিল্লাহ কর না আলহামদুলিল্লাহ কর না এই জন্য সারা দুনিয়া খান এখন খাওয়ার কিছু নাই বালিশ খাইতে খাইতে আহেন কি আমি বালিশ খাইতাম হ্যাঁ বালিশ মজা নাই দূর